আসসালামু আলাইকুম, আশা করছি সবাই ভালো আছেন। ট্যালেন্ট পুল চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগত। দ্বিতীয় প্রান্তিক মূল্যায়নের 2025-এর দ্বিতীয় শ্রেণীর গণিত বিষয়ের একটি নমুনা প্রশ্ন ও তার উত্তর নিয়ে আজকে আমরা আলোচনা করব। প্রথম শ্রেণী থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত সকল বিষয়ের সকল নমুনা প্রশ্ন ও উত্তর পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তাহলে দেখা যাক নমুনা প্রশ্ন ও উত্তর। দ্বিতীয় প্রান্তিক মূল্যায়ন 2025 সরকারি প্রাথমিক বিদ্যালয়ের জন্য বিষয় গণিত, শ্রেণী দ্বিতীয়, নম্বর 100, অর্থাৎ 100 নম্বরের পরীক্ষা হবে। এক দাগে আসবে সঠিক উত্তর খাতায় লিখো। তো প্রশ্ন দেওয়ার পরে অনেকেই উত্তর জানতে চান, এজন্য এবার আমি প্রশ্নের সঙ্গে উত্তর একসঙ্গে করতে দিয়েছি। তো নিজেরা যখন বাসায় প্র্যাকটিস করাবেন তখন শুধু প্রশ্ন অংশ দিবেন, উত্তরটা পরে মিলিয়ে দেখবেন। এক দাগে আসবে সঠিক উত্তর খাতায় লিখো। এখানে 10টির জন্য 10 নম্বর। 1 75 যোগ 15 সমান কত? এখানে 4টি অপশন আছে, উত্তর হবে 90। যেটি হবে সেটি আমি লাল মার্ক করে দিয়েছি। 2 দাগে 45 বিয়োগ 23 সমান কত? উত্তর হবে 22। 3 74 বিয়োগ 68 সমান কত? উত্তর হবে 6। 4 2576 সংখ্যাটির শতক স্থানীয় মান কোনটি? আমরা কিভাবে গুনবো? একক, দশক, শতক। তাহলে শতকে আছে 5, উত্তর হবে 5। 5 দাগে 6 যোগ 57 সমান কত? উত্তর হবে 63। 6 দাগে 8 গুণ 6, তো 6 8 48, তাহলে উত্তর হবে গ 48। 7 দাগে 4 গুণ 2 সমান কত? উত্তর হবে 8। 8 দাগে 5 টাকার কয়েন কোন আকৃতির? এখানে 4টি অপশন আছে, তো 5 টাকার কয়েন দেখতে কেমন হয়? গোল, তো উত্তর হবে খ গোল। 9 দাগ সমচা কোন আকৃতির? উত্তর হবে 3 কোনা। 10 দাগে দিয়েছি 649 যোগ 161 সমান কত? উত্তর হবে 810। সেটি আমি লাল মার্ক করে দিয়েছি। তো উত্তর লেখার সময় শুধু 10 দাগ দিয়ে ঘ লিখে 810 লিখে দিলেই হবে। 2 দাগে আসবে যোগ করো। এখানে 2টি যোগ, এর জন্য থাকবে 10 নম্বর। কত দিয়েছি? 596 যোগ 312 সমান কত? খ 953 যোগ 46 সমান কত? তাহলে উত্তর কি হবে? 2 নং প্রশ্নের উত্তর লিখতে হবে 596 যোগ 312 সমান 908। খ 553 যোগ 46 সমান কত? 799। এখানে আমি আরেকটি অঙ্ক করে ফেলেছি। তাহলে অঙ্কগুলো কিভাবে করবে? এই পাশ থেকে হিসাব করতে হবে। 6 আর 3 কত হয়? 9। 5 আর 4 9, আর 7 এর 7ই বসে যাবে। এখানে দেখো 6 আর 2 8, 9 আর 1 10 এর 0, হাতে আমার 1, 5 আর 3 8 আর 1 9। এভাবে বুঝে বুঝে অঙ্ক করতে হবে। 3 দাগে আসবে বিয়োগ করো, এর জন্য থাকবে 10 নম্বর। তো 829 বিয়োগ 75 সমান কত? 754। খ 452 বিয়োগ 378 সমান কত? উত্তর হবে 74। এভাবে সুন্দর করে উত্তরগুলো করতে হবে। 4 দাগে আসবে গুণ করো। এখানে দিয়েছি 3 গুণ 7, উত্তর হবে 3 7 21। আর খতে দিয়েছি 5 গুণ 6, 5 6 30। এভাবে সুন্দর করে উত্তরগুলো করে দিতে পারলে 4 দাগে 10 এ 10 পাবেন। 5 দাগে আসবে একটি বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণীতে 136 জন ছাত্র এবং 120 জন ছাত্রী আছে। দ্বিতীয় শ্রেণীতে মোট কতজন শিক্ষার্থী আছে? তো 5 দাগে কি হচ্ছে? লেখা অঙ্ক আসবে। এটা অবশ্যই দ্বিতীয় প্রান্তিকের যে সিলেবাস তার মধ্যে থেকেই আসবে। আমি 5 দাগের উত্তর করে দিয়েছি। দ্বিতীয় শ্রেণীতে ছাত্র আছে 136 জন, দ্বিতীয় শ্রেণীতে ছাত্রী আছে 120 জন। তাহলে কি হবে? একত্রে মানে কি? যোগ করতে হবে। তাহলে দ্বিতীয় শ্রেণীতে মোট শিক্ষার্থী আছে, এ দুটো যোগ করে 256 জন। উত্তর 256 জন। এভাবে লেখা অঙ্কগুলো এভাবে সুন্দর করে করবে। 6 দাগে দিয়েছি শ্যামল 385 টাকা নিয়ে বাজারে গেল, সে 253 টাকা খরচ করলো, তার কাছে কত টাকা থাকলো? এই অঙ্কটা করতে পারলে
পাবে 10 নম্বর। আমি এখানে করে দিয়েছি। তো এখানে কি বোঝা যাচ্ছে, শ্যামল বাজারে 385 টাকা নিয়ে গিয়ে বাজার থেকে খরচ করছে, তার মানে কি কমবে, বিয়োগ করতে হবে। হ্যাঁ, শ্যামল বাজারে নিয়ে গেল 385 টাকা, সে খরচ করলো 253 টাকা, তো তার কাছে থাকলো 132 টাকা। উত্তর 132 টাকা। 7 দাগে দিয়েছি, নিজাম সাহেব 970 টাকা নিয়ে বাজারে গেলেন। তিনি 550 টাকা দিয়ে গরুর মাংস এবং 370 টাকা দিয়ে একটি মুরগি কিনলেন। ক, গরুর মাংসের দাম কত? খ, তিনি মোট কত টাকা খরচ করলেন? গ, নিজাম সাহেবের নিকট কত টাকা রইল? তাহলে 7 নং প্রশ্নের উত্তর আমরা কি লিখতে পারি? ক, গরুর মাংসের দাম 550 টাকা। খ, কি বলেছে, তিনি মোট কত টাকা খরচ করলেন? তাহলে তিনি গরুর মাংস কিনলেন 550 টাকা, মুরগি কিনলেন 370 টাকা। তাহলে তিনি মোট খরচ করলেন, দুটো যোগ করলে কত হবে? 0 0 0 7 5 12 2, হাতে আমার 1, 5 আর 3 8 আর 1 9, 920 টাকা। আর গতে বলেছে যে তিনি মোট কত টাকা খরচ করলেন, তাহলে কত টাকা নিয়ে গিয়ে মানে তার কাছে আর কত রইলো? তো নিজাম সাহেব বাজারে নিয়ে গিয়েছিলেন 970 টাকা, আর তিনি মোট খরচ করেছেন কত পেয়েছি আমরা? 920। তাহলে 970 থেকে 920 টাকা বিয়োগ করলেই তার কাছে যা থাকবে সেটা বের হয়ে যাবে। তো নিজাম সাহেবের কাছে রইলো 50 টাকা। দেখো 0 0 0, 2 আছে কত হলে? 7 হবে 5 হলে। আর 9 থেকে 9 গেলে কিছু থাকে, কি থাকে? 0। তো পাবে 0, বসে না, বা কোনো মূল্য নেই, দেওয়া লাগবে না। উত্তর হবে 50 টাকা। 8 দাগে দিয়েছি, 6টি থালার প্রতিটিতে 5টি করে লিচু আছে, একত্রে কতগুলো লিচু হবে? এর জন্য থাকবে 10 নম্বর। তাহলে 8 নং প্রশ্নের উত্তর, একটি থালায় লিচু আছে 5টি, তো 6টি থালায় লিচু আছে 6 গুণ 5, তাহলে 5 6 30টি। উত্তর 30টি। 9 দাগে, দুইটি সংখ্যার যোগফল 840, এদের মধ্যে একটি 527 হলে অপর সংখ্যাটি কত? এই অঙ্কটি করতে পারলেও পাবে 10 নম্বর। তাহলে 9 নং প্রশ্নের উত্তর কিভাবে আমরা করতে পারি? প্রথমে লিখলাম দুইটি সংখ্যার যোগফল কত ছিল? 840। তার থেকে একটি সংখ্যা যেহেতু আমরা পেয়েছি, একটি সংখ্যা কত? 527। তো 527 বিয়োগ দিলে অপর সংখ্যা যেটি বাদ থাকবে, মানে 840 থেকে 527 বিয়োগ করলে যেটি পাবো সেটি হবে অপর সংখ্যা। তাহলে অপর সংখ্যা আমরা পেয়েছি 313। উত্তর 313। 10 দাগে আসবে, জ্যামিতি অঙ্কন করো যে কোনো দুইটি। এখানে 3টি থাকবে, এর থেকে যেই দুইটি ভালো পারবে সেই দুইটি করতে হবে। আমি 3টি করে দিয়েছি, এর জন্যও থাকবে 10 নম্বর। এভাবে 10 নং প্রশ্নের উত্তর লিখে ক, ত্রিভুজ আকার, এভাবে ত্রিভুজ 3 কোণা দিয়ে আঁকতে হবে। খ, চতুর্ভুজ আকার অর্থাৎ 4 কোণা। আর গ, গোল আকার, এটা গোল হবে। আমার স্ক্রিনে একটু প্রবলেম হওয়ার কারণে এটা বোঝা যাচ্ছে না আর কি। এটা বৃত্ত অর্থাৎ গোল অঙ্কন করতে হবে। এটার সুবিধার্থে একটা চুরি দিও, চুরির মাঝখানে একেও গোল করতে পারো, অথবা কোনো বোতলের মুখটি দিয়েও গোল করা যাবে, আর কম্পাস দিয়ে তো করাই যাবে। তো এটা হচ্ছে দ্বিতীয় প্রান্তিক মূল্যায়নের দ্বিতীয় শ্রেণীর গণিত বিষয়ের একটি নমুনা প্রশ্ন ও উত্তর। দ্বিতীয় শ্রেণীর সকল বিষয়ের নমুনা প্রশ্ন ও উত্তর পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর কারো কোনো বিষয়ে কিছু জানার থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আজ এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।